কোরিয়ার গ্রামের দিকে লোকজন একেবারেই কমে গেছেন। যারা অনেক বয়স্ক ছিলেন, অনেক অনেক বছর ধরে ছিলেন, অনেকেই মারা গেছেন। আর এখন বর্তমানে দেখা যায় যে কোরিয়ার গ্রামের ভিতরে লোকজনের সংখ্যা অনেক বেশি কমে গেছে। বেশিরভাগ সময় দেখা যায় যে অনেকেই মানে সবাই প্রায় শহরের দিকে চলে গেছেন এবং সন্তানেরা সেই গ্রামের দিকে গিয়ে আর থাকতে চান না। তারপরও আরও অনেক কারণ আছে, যেখানে হাসপাতাল, স্কুল, কলেজ মানে এইগুলো তো নাই, কিন্তু রাস্তাঘাট ভালো। আপনি যে কোনো একটা সুবিধা নিতে বা কোনো বাজারে গেলে মানে রাস্তাঘাট খুবই ভালো, আপনি আপনার গাড়িতে করে চলে যাবেন, বাস আছে, মানে কোনো সমস্যা হবে না। কিন্তু ওই যে স্কুল নাই, ছোট ছোট বাচ্চারা যদি ওইখানে থাকে তাহলে ধরেন ডে কেয়ার সেন্টার, স্কুল, কলেজ এগুলো কোনো কিছুই নেই। কলেজ তো ধরেন অনেকে এসে যে একটা দুইটা অনেক দূরে থাকতে পারে, তারপরও স্কুল কাছাকাছি কোনো স্কুল খুঁজে পাবেন না, কাছাকাছি কোনো ডে কেয়ার খুঁজে পাবেন না। তারপরে শহর থেকে গেলে পরে ওই যে আমাদের বাচ্চা বা অন্য বাচ্চাদের ডে কেয়ার সেন্টারে দেবেন বা কোথাও দেবেন, সে আপনাকে খুঁজে বেড়াতে হবে যে কোথায় দিতে হবে, তারপরে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, মানে অনেক অনেক ঝামেলা হয়। যেহেতু আমরা এখানে থাকি, আমাদের কোনো ছোটো বাচ্চা থাকলে ধরেন ওইখানে স্কুল বা কলেজ বা ডে কেয়ার সেন্টারে দেওয়ার সময় কিন্তু অনেক বেশি ঝামেলা হইতে হয় বা পোহাইতে হয়। সুতরাং যাদের ছেলে মেয়ে আছে ছোট ছোট, তারা কখনোই গ্রামের দিকে গিয়ে থাকতে চান না। গ্রামে আপনি ইলেকট্রিসিটি বা ধরেন ওয়াইফাই এগুলো আপনি সব সময়ের জন্য কানেক্টেড পাবেন, কখনোই কোনো সময়ের জন্য চলে যাবে না ইলেকট্রিসিটি বা ওয়াইফাই। তারপরে যদি একটা স্কুল খুঁজে পাওয়া যায়, দেখবেন যে অনেক দূরে, মানে আপনাকে বাচ্চা দিয়ে আসতে নিয়ে আসতে অনেক কষ্ট হবে। তারপর ডে কেয়ার সেন্টারও খুঁজে পাইলেও অনেক দূরে, হয়তো বা দুই একটা জনের বাড়ির এলাকার একেবারে কাছাকাছি হয়, কিন্তু আপনার বাড়ি বা আমার বাড়ির থেকে দেখবেন যে অনেক অনেক দূরে অবস্থিত।